নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো বৈশাখী অমাবস্যায় কালসর্প দোষ থেকে, শনি দোষ থেকে ও পিতৃদোষ থেকে কিভাবে মুক্তি পাবেন সমস্ত কিছুই আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলি, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বাংলা মাসের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসের শেষ অমাবস্যা বৈশাখী অমাবস্যা নামে পরিচিত। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই বছর বৈশাখ মাস অর্থাৎ 2024 সালের এবং বাংলার 1431 সালের বৈশাখী অমাবস্যা তিথির নিশি পালন, ব্রত উপবাসের সময়, দানের শুভ সময়, গঙ্গা স্নানের শুভ সময় এবং শুভ কর্ম ও অন্যান্য কর্মের সময়সূচি সমস্ত কিছুই আজকে জানাবো। অমাবস্যা তিথিতে ভুলেও যে কাজগুলি করবেন না। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির এত মাহাত্ম্য কেন তা সমস্ত কিছুই জানাবো। বন্ধুরা, হিন্দু ধর্মের পূর্ণিমা তিথি যেখানে পূজা অর্চনা শুভ কর্মের সঙ্গে জড়িত, দেবদেবীর পূজা অর্চনার সাথে জড়িত, সেক্ষেত্রে অমাবস্যা তিথি আমাদের কাছের মানুষের সাথে জড়িত। সেটা কি জানেন? অমাবস্যা তিথি আমাদের পিতৃপুরুষদের সাথে জড়িত। পিতৃপুরুষদের উদ্দেশ্যে অমাবস্যা তিথিতে শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণ ইত্যাদি করতে বলা হয়ে থাকে। কথিত আছে যে এতে নাকি পিতৃপুরুষেরা খুশি হয়ে থাকেন। এই অমাবস্যা তিথিতে প্রেত আত্মা ইত্যাদির কর্মে মানুষ লিপ্ত থাকে, যার কারণে শুভ কাজ করতে নিষিদ্ধ করা হয়। এই তিথিতে কোনো শুভ কাজের জন্য কেনাকাটা করা উচিত না। এছাড়াও এই তিথিতে চুল কাটা, নখ কাটা ইত্যাদি ক্ষৌর কর্ম করা নিষিদ্ধ। এই সময় নিরামিষ ভোজন করতে বলা হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, অমাবস্যা তিথিতে গাছ কাটা বা ছোট গাছ উপড়ে ফেলা নিষিদ্ধ মনে করা হয়। তাতে নাকি ব্রহ্ম হত্যা করা হয়। অমাবস্যা তিথিতে পারলে গঙ্গা স্নান করুন, দান করুন। আর এই অমাবস্যায় কারো এঁটো খাবেন না ভুলেও। আর এই অমাবস্যার দিনে বা প্রত্যেক দিন পারলে নুন দিয়ে ঘর মুছবেন। আপনারা কি জানেন, নুন দিয়ে ঘর মুছলে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে না। অমাবস্যা তিথিতে আপনার বাড়িঘর সমস্ত কিছু সকাল সকাল পরিষ্কার করে নেবেন এবং স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসবেন। আর পারলে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। আর অবশ্যই গীতা পাঠ করবেন। আর যদি কেউ পাঠ না করতে পারেন তাহলে যেন অবশ্যই শ্রবণ করবেন। এছাড়াও জেনে নিন, শনি মহারাজের দোষ থেকে মুক্তি পেতে আমরা কি করতে পারি। ওই দিন শনি মহারাজের মন্দিরে গিয়ে ভক্তি ভরে পুজো দেবেন। কালো তিল, সর্ষের তেল, কালো বা নীল রঙের পোশাক পারলে দান করবেন। এই দিন শনিদেবের চালিসাও পাঠ করতে পারেন। তাহলে দেখবেন শনি মহারাজের কৃপা পাবেন এবং দশা থেকে মুক্তি পাবেন। আর পিতৃদোষ থেকে মুক্তি পেতে পিণ্ডদান করতে পারেন। এছাড়াও অশ্বত্থ গাছে প্রদীপ দিতে পারেন এবং জল দিতে পারেন, ফুল ও নৈবেদ্যও দিতে পারেন। এই বছর বৈশাখী অমাবস্যা শুরু হচ্ছে 24শে বৈশাখ, ইংরাজি 7ই মে মঙ্গলবার। চতুর্দশী শেষ হবে, অমাবস্যা তিথি শুরু হবে সকাল 10টা 48 থেকে 25শে বৈশাখ 8ই মে বুধবার সকাল 4টে 48 পর্যন্ত। 8ই মে বুধবার শুভ কর্ম সকাল 9টা 57 মধ্যে। 8ই মে বুধবার শুভ কর্ম সকাল 9টা 57 মধ্যে সম্পন্ন করতে পারেন অমাবস্যা ব্রত পালন। 8ই মে বুধবার আর নিশি পালন মঙ্গলবার 7ই মে। আর গঙ্গা স্নানের সময় হলো সকাল 10টা 48 মধ্যে। পূর্ণতরা গঙ্গা স্নান সকাল 10টা 48 মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন।